সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, দেখছো কেমন বৃষ্টি পড়ছে। এই দুদিন একটু ভালো ছিলাম, বৃষ্টি পড়ছিল না, আমার ঘর রান্নাঘর কিছু হচ্ছিল না। আজকে থেকে আবার শুরু হয়ে গেল সেই আগের মতো অবস্থা আমার। আর এই গেটটাকে আজকে খুলবো না, জানো তো, এই গেটটা বেয়ে বেয়ে বাইরে থেকে জল আসছে। এই দেখো, গেটটা খুললে পুরো বারান্দা ভিজে যাবে। আমি আগে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। শুভ সকাল বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে পড়েছি। আর সকালবেলা উঠেই তো আগে প্রত্যেক দিন সামনের গেটটাকে খুলি। আজকে আর খুলবো না, কারণ বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তোমরা তো সেটা দেখলেই। আর ওই সামনের দরজাটা যদি খুলি আমার বারান্দা পুরোই ভিজে যাবে, সে কারণে আর বারান্দাটার দরজাটা খুললাম না। কেমন দেখছো জল বেয়ে বেয়ে আসছে, না খুলেই কিন্তু জল আসছে। আর যদি খোলা হয় তাহলে কি অবস্থা হবে আমার বারান্দার। আমি আগে ভালো করে নোংরাগুলো কুড়িয়ে ফেলে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি এতদিন ভালো ছিলাম, আজকে থেকে আর ভালো থাকতে পারবো না, কারণ বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে বলে আজকে রাস্তায়ও যেতে পারিনি। আর আমার রান্নাঘরটার কী অবস্থা হয়েছে দেখবে। এই দেখো, বৃষ্টি পড়ে পড়ে রান্নাঘরটার অবস্থা দেখো, একবারে খুবই খারাপ। আর এইখানটা যতই মাটি দিই না কেন, বৃষ্টি শুরু হলে এখানটা এই অবস্থা হয়ে যায়। দেখো জল পড়ে কি অবস্থা। এই দেখো, টিন বেয়ে বেয়ে জল পড়ছে। আর আমার রান্নাঘরের পুরো অবস্থাটা দেখো, আমি কেমন রান্নাঘরে রান্না করি। দেখো চারিপাশে শুধু জলে ভর্তি হয়ে গেছে, দেখছো? তাহলে কতটা খারাপ অবস্থা আমার রান্নাঘরটার তোমরাই বলো। আর এদিকে দেখো, উনানে যে রান্না করি, এখানটা দেখো গর্ত হয়ে কি অবস্থা হয়ে গেছে, ভেতরে জল ঢুকে গেছে উনানের। আর কলপাড়ে এখানটা বসে যে বাসন মাজবো, কলপাড়ের এখান থেকেও কিন্তু জল পড়ছে। তোমরা প্লিজ আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবে কিন্তু সাপোর্ট করে যেও। আগে আমি বাসনগুলো মেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেক দিন তো রাস্তা থেকে হেঁটে এসেই বাড়িতে এসে বাসনগুলো মাজতে শুরু করি। আজকে আর রাস্তায় যেতে পারলাম না, বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, সেই কারণেই যেতে পারলাম না। আর বাইরে যেতে না পারলে না মনটাও বেশ আমার ভালো লাগে না, মনে হয় কখন বাইরে যাব কখন বাইরে যাব। কিন্তু আজকে সারা দিনটাই প্রায় বৃষ্টি হচ্ছে। আমাদের দুজন মানুষের থালা বাসন কিন্তু তাও এতগুলোই হয়। আর তোমাদের ফ্যামিলিতে কজন মানুষ, আর তোমরা কত কত থালা বাসন মাজো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্রত্যেক দিনই তো কাজ থাকে থালা বাসন মাজা, তোমাদের সবারই কিন্তু কাজ থাকে থালা বাসন মাজা। এমন ফ্যামিলি নেই যে কোনো ফ্যামিলিতে বাসন মাজা কাজটা নেই, তাই না? সব ফ্যামিলিতেই কিন্তু বাসন মাজা কাজটা আছে। আর বাসনগুলো দেখো আমি ভালোভাবে সব মেজে নিয়েছি। আর এই চাটুটা দেখছো, এই চাটুটা হচ্ছে রুটি করি, সেই কারণে কালি কালি হয়ে গেছে, তাই একটু ভালো করে মেজে নিচ্ছিলাম। আমি আগে বাসনগুলো ভালো করে মেজে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। বাসনগুলো আমার ভালোভাবে মাজা হয়ে গেছে, এবার বাসনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিন রাত্রে যেসব বাসনগুলো থাকে সেই সব বাসনগুলোই কিন্তু আমাকে সকালে মাজতে হয়। আর দু একদিন যদি দুপুরের বাসন থেকে যায়, বৃষ্টি পড়ে মাজতে পারি না, সেই বাসনগুলো যেদিন থাকবে সেই বাসনগুলো কিন্তু অনেক হয়ে যায়, আর তখন সকালে মাজতে আমার প্রচণ্ডই কষ্ট হয়। আর প্রত্যেক দিন তো আমাদের বাসন মাজতেই হবে, না মাজলে কোনো উপায় নেই। যে বাড়ি কেউ আছে এসে মেজে দেবে তাও তো না, একার সংসার একাকেই সব করতে হবে। আর দেখো বাসনগুলোও কিন্তু আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে এবার এই যে ভাতের নুড়িটা ছিল এটাকেও একটু ভালো করে ধুয়ে নিলাম। বাসন সব ধুয়ে আবার কলপাড়টাকে ভালো করে একটু ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর কলপাড়ে কিন্তু আজকে একটু কমই নোংরা হয়েছে, কারণ বাইরে যায়নি আর আমার বর কাজে চলে গেছে, আর বাড়িতে কেউ আসেও নি তেমন, সেই কারণে কলপাড়টা আজকে কমই নোংরা হয়েছে। আর কলপাড়টা দেখো আমি ঝাঁটা দিয়ে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। কলপাড়টা ধুয়ে আবার ভাবলাম যে ভিজে গেছি, রান্না করব কি, তাই জন্য কাকিমা শাশুড়িকে জিজ্ঞাসা করে সোজা চলে গেলাম ওই ডাঁটা তুলতে। আর
ডাঁটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি রান্না করার জন্য সবজি তুলতে গেছি। দেখো, এই দেখো। তোমাদের কার কার সবজি লাগাতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু সবজি লাগাতে খুবই ভালো লাগে। এই গাছগুলো যখন ছোট ছিল জানো তো, আমাদের এই সামনে কুয়োটা দেখছো, তখন কিন্তু জল খুব নিচের দিকে ছিল। আর কল থেকে প্রত্যেক দিন আমি 2 বালতি করে বিকাল হলেই জল নিয়ে এসে এই সব গাছে দিতাম। একদিন কষ্ট করেছি বলেই কিন্তু আজকে এই সবজিগুলো আমাদের কাজে লাগছে। আর বৃষ্টি পড়ছে দেখো, তাও কিন্তু আমি ভিজে ভিজে ডাঁটাটা তুলে নিয়ে চলে আসলাম। ভিজে গেছি, কি আর করব, তাই জন্য ভাবলাম একবারে জলটা নিয়ে আসি। সকালে তো এই গেটটা খুলেছিলাম না, জল আনতে যাবো বলেই গেটটাকে খুললাম। আর দেখো, সব বোতলগুলো আমি আগেই ব্যাগে ভরে রেখেছিলাম। এখন ব্যাগটা নিয়ে আমি সোজা চলে যাচ্ছি জল আনতে। আর রাস্তায় এত প্রচণ্ড কাদা হয়েছিল, এতদিন তো কাদা ছিল না, আজ থেকে আবার কাদা, সেই আগের মতোই আমার জীবনযাপন শুরু হয়ে গেছে। আর কাদাতে কি বারবার যেতে ভালো লাগে জল আনতে, তাই জন্য ভাবলাম ভিজে গেছি আর স্নান তো আমাকে করতেই হবে, সেই কারণে একবারেই জলটা নিয়ে চলে আসি। জলটা স্নান করার সময় নিয়ে আসলে কী হয় বলো তো, পরে আর আমাকে যেতে হয় না। আর রাস্তাটায় যা প্রচণ্ড কাদা, তো একবার গেলে আর মনে হয় না যে দুবার যেয়ে জল নিয়ে আসি, কিন্তু তাও কষ্ট করে আমরা জল নিয়ে আসি। আর আমি দেখো ব্যাগ নিয়ে আসছিলাম, আর কাকিমা শাশুড়ি ওখানে কলসি আর ব্যাগ নিয়ে আসছিল। উনি তো একটু বড় মানুষ, সেইখানে উনি পারছিল, আর আমি না পারছিলাম না ওই একটা ব্যাগই নিয়ে আসতে। আর এদিকে বৃষ্টি পড়ছিল, এদিকে রাস্তাটা পিছলও হয়েছিল, সেই কারণে আমি ওই ব্যাগটাকে কোনো মতে নিয়ে আসছিলাম। আগে জলটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এইভাবে জল আনতে না খুবই কষ্ট হয়, আর হাতটায় পুরো লাল দাগ হয়ে গেছিলো। জল এনে তারপরে একবারে ব্রাশ করে নিচ্ছিলাম। আর বাইরে বৃষ্টিও পড়ছিল কিন্তু গুড়ি গুড়ি করে। আর আমার বৃষ্টিতে না এই কাজ করতে করতে আমার মাথাটা আজ পুরোই ভিজে গেছে, আর মাথা যন্ত্রণাও করছিল, কিন্তু কি করব, কিছু করার নেই। সংসারে তো একা মানুষ, এক হাতেই সব কিছু করতে হবে। আর বড় চলে গেছে সকালবেলা কাজে, ও তো এখন আসবে না, সেই আসবে দুপুরবেলা। তাই জন্য আমি একা একাই সব কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আগে আমি ব্রাশটা করে নিই, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। ব্রাশ করে একবারে স্নান করে চলে আসলাম। আর প্রত্যেক দিন সকালে তো আমাকে স্নান করতেই হয়, কারণ আমার গোপু সোনা আছে, ওকে তো খেতে দিতে হবে, আবার রান্না করতে হবে, সেই কারণে আমি প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে নিই। আর মাথাটা বৃষ্টিতে ভিজে গেছিলো বলে মাথাটা আমি জল দিয়ে আবার ভিজিয়েছিলাম। আর এত প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল যে কি বলবো। আর আমার একটু ঠান্ডার ধাত বেশি তো, সেই কারণে মাথায় একটুখানি জল পড়লেই, যদি বৃষ্টির জল পড়ে, তাহলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, ঠান্ডা লাগে, হাঁচি হয়। আর কি করব, একা সংসারে সব তো আমাকে নিজেই করতে হবে, তাই না? আর চুলটা দেখো আমি ভালোভাবে আঁচড়ে নিচ্ছিলাম। এত জট পড়েছিল, আরও বৃষ্টির জল পড়েছিল তো, সেই কারণে আরও বেশি জট পেকে গেছিলো। আমি আগে চুলটা ভালো করে আঁচড়ে সিঁদুরটা পরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সিঁদুর পরেই রেডি হয়ে চলে আসলাম আমার গোপু সোনার জন্য ফুল তুলতে। আর এত বৃষ্টি হয়েছে আর এত কাদা হয়ে গেছে, তাও কিন্তু আমি আমার গোপু সোনার জন্য ফুল তুলতে কিন্তু ভুলি না। আমার গোপু সোনার জন্য প্রত্যেক দিনই আমি কিন্তু ফুল তুলি। আর গাছে জল পড়েছিল, সেই কারণে গাছটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম। আর দেখছো কত ফুল ফুটেছে, ওই কাদার মধ্যেও কিন্তু আমার গোপু সোনার জন্য ফুল কিন্তু আমি তুলছি। আর এই পাশের গাছ থেকেও তুলে নিলাম কৃষ্ণকমল ফুল, আজকে 2টো ফুটেছিল। এই দেখো কত ফুল তুলেছি, আজকে কিন্তু অনেক ফুল তুলেছি জানো তো, 4টে জবা ফুল ফুটেছিল। আর দেখো ফুল তুলে নিয়ে সোজা চলে আসলাম আমার গোপু সোনাকে পুজো দিতে। আর দেখো আমার গোপু সোনাকে সুন্দরভাবে আমি জামা পরিয়ে রেডি করে নিচ্ছিলাম। আমার আগে গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আমার গোপু সোনাকে না প্রত্যেক দিন রং বেরঙের ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। আর আমার ফুল তুলতেও কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার ফুল তুলতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর আমি খাই বা না খাই, আমার গোপু সোনাকে কিন্তু আমি নিত্য নতুন ড্রেস আর ওকে নতুন নতুন খাবার কিন্তু ঠিকই খেতে দিই। যখন সময় খারাপ যায় তখন আর দিতে পারি না।
আমার গোপুসোনাকে কে কতটা ভালোবাসো আজকে আমি বুঝবো। তোমরা যদি আমার গোপুসোনাকে ভালোবাসো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও একটা করে। আর শঙ্খটা বাজিয়ে দেখো আমি ভালো করে শঙ্খটাকে ধুয়ে রাখছিলাম। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল অনেক দিন আগে যে বোন তুমি শঙ্খটা ধুয়ে রাখবে, শঙ্খ ধুয়ে রাখতে হয়। সেই থেকে কিন্তু আমি ভুলি না, প্রত্যেক দিনই আমি শঙ্খ ধুয়ে রাখি। আর দেখো আমার গোপুসোনার জামাগুলো ধোবো বলে আমি গামলাতে নিয়ে নিয়েছি। এই দেখো আমার গোপুসোনাকে সাজিয়ে নতুন জামা পরিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে আমার গোপুসোনার জন্য একটা কমেন্ট করে যেও। আর দেখো গোপুসোনাকে খেতে দিয়েই কিন্তু আমি সবজি কাটতে বসে পড়েছি। আর তখন ভিজে ভিজে যেই ডাঁটাটা তুলে নিয়ে আসলাম সেই ডাঁটাটাকেই কিন্তু এখন কাটছি। আর আজকে রান্না করব ডাঁটা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে তরকারি। আমি ততক্ষণ সবজিটা কাটতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। এতদিন কিন্তু আমি ভালোই ছিলাম, হঠাৎ করে আজকে মনটা খারাপ হয়ে গেল। কেন বলো তো? আমার রান্নাঘরটা তো তোমরা দেখেইছো কেমন ভাঙাচোরা, যেমনই রান্নাঘর হোক না কেন সেখানে রান্না করে কিন্তু আমি দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিলাম। আজকে কিন্তু আবার তা হবে না। আজকের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে আমাকে সেই বাইরেই রান্না করতে হবে। ঘরের রান্নাঘরটা তো পুরো ভিজে কি অবস্থা হয়ে গেছে, তোমরা তো সেটা দেখলেই। আমি যখনই না সামনের দিকে এগোতে যাই তখনই কোনো না কোনো বিপদ আমার সামনে এসে দাঁড়ায়। তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো বন্ধুরা, সেইভাবে কিন্তু আমাকে একটু সাপোর্ট করে যেও। আজকে কিন্তু তোমাদের জন্যই আমি এত দূর আসতে পেরেছি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে আমি কোনোদিনই কিন্তু এত দূর এসে পৌঁছাতে পারতাম না। তোমরা আমার পাশে যদি সারাক্ষণ সব সময় এইভাবেই থাকো তাহলে আমি আরও একটু দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের কাছে শুধু এটুকুই আমার বলার। এই দুনিয়াটা এখন এমন হয়ে গেছে, যেখানে টাকা আছে সেখানে মান আছে, যেখানে টাকা নেই সেখানে কিন্তু মান নেই, তেমন অবস্থা হয়েছে আমার। এই রাস্তা দিয়ে অনেক লোকই কিন্তু যায়, জানো তো, রাস্তার পাশেই আমাদের বাড়ি। অনেক লোকে নানান রকম কথা বলে হাসাহাসি করে, কিন্তু আমি কিন্তু আমার কাজ বন্ধ করি না। আমি জানি একদিন তোমাদের ভালোবাসায় আমি ঠিক সফল হতে পারবো। তোমরা কিন্তু আমার পাশে থেকো এইভাবেই। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আজকে যারা হাসাহাসি করছে তাদেরকে আমি একদিন ঠিকই উত্তর দিতে পারবো। তারাও কিন্তু একদিন অবশ্যই ভাববে যে তখন কি কথা বলতাম। আর দেখো আমি এদিকে তরকারিটা আমি উনানে চাপিয়ে দিয়েছি। আর এই উনানটা না খুবই আস্তে আস্তে জ্বলে, মাঝে মাঝে লিবেও যায়, মাঝে মাঝে আবার জ্বলে। আর দেখো কড়াইটা চাপিয়েই তরকারিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছিলাম লবণ। আর লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর পাটকাঠির ধোঁয়া এত হচ্ছিল, খালি হাঁচি হচ্ছিল। আবার একটু হলুদও দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে তরকারিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর দু একটা করে পাটকাঠি দিতে দিতে দেখছো কত ধোঁয়া বেরোচ্ছে। এইভাবে কি রান্না করা যায়? যাদের অভ্যাস নেই তারা কিন্তু মোটেই করতে পারবে না। আমার প্রথম অভ্যাস ছিল না, প্রথম খুবই কষ্ট হতো। আর এখন রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন করে নিই। আর দেখো তরকারিটাতে জল দিয়ে আমি তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। তরকারিটা ঢাকা দেওয়ার পরে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। আর কিছু আলু আর লঙ্কা আমি তুলে নিচ্ছিলাম। কেন বলো তো? তরকারিটা না হলে না গাঢ় হতে চায় না। ওই আলু লঙ্কাগুলো তুলে ভালো করে গ্লাসে করে থেতলে দিলে তাহলে তরকারিটা একটু ঘন হতে চায়, না হলে হতেই চায় না। আবার তরকারির ঝোলটা যদি একটু ঘন না হয় তাহলে আমার বর আবার খেতে চাইবে না। সেই কারণে আলু আর লঙ্কাগুলো তুলে আমি ভালো করে থেতলে নিয়ে তরকারির ভেতরে আবার দিয়ে দেবো। আর দেখো গ্লাসটা লেগেছিল, খুন্তি করে ভালো করে ছাড়িয়ে আবার তরকারিতে দিয়ে দিলাম। তরকারিটাকে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ততক্ষণ তরকারিটা আমি রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, তরকারিটাকে এবার আমি ঢেলে নিলাম।
আর এত ধোঁয়া হচ্ছিল পাটকাঠির, কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। তরকারিটা এবার নামিয়ে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। আর চালটা না আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। চাল ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, ওই ভালো করে ভিজে গেলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর দেখো ভাতটা কিন্তু এদিকে আমার ফুটেও গেছে। ভাতটাকে একটু দেখে নিচ্ছিলাম যে ভাতটা হয়েছে কিনা। আর হাঁড়িটায় ওই যে ফ্যানগুলো উতলে গেছিলো আর কালি পড়েছে, সেগুলোই একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। আমি ততক্ষণ ভাতটা করতে লাগি, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, আজকে চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে ভাতটা আজকে আমার অনেকই তাড়াতাড়ি হয়ে গেছে। তোমরা যারা ভাত রান্না করো উনুনে, চাল আগে ধুয়ে ভিজিয়ে রাখবে, দেখবে কত তাড়াতাড়ি কিন্তু ভাত হয়ে যায়। আর ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই উনানটায় রান্না করলে দেখছো চারিপাশে কিন্তু কালি হয়ে যায়। আর আমার ঘরের উনানটাতে রান্না করলে তো তোমরা দেখোই পুরো গোল হয়ে কিন্তু কালিটা পড়ে চারিদিকে, আর কালিটা ছড়ায় না। আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি সব কাঠকোটগুলো ভালো করে গুছিয়ে ওই কাঠ যেখানে থাকে ওখানে রেখে দিচ্ছিলাম। কারণ বারান্দায় রান্না করছিলাম, বারান্দায় সব মানুষ আসা যাওয়া করে, কেমন একটা দেখতে লাগে, সেই কারণে বারান্দাটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর কড়াইটাও আমি কলপারে রেখে চলে আসলাম। আর ভাতটাকে দেখছিলাম যে ফ্যান ঝরেছে কিনা, তারপর দেখলাম না, ফ্যানটা ঝরেনি, তাই আবার রেখে দিলাম। এবার ভালো করে কাঠগুলো সরিয়ে আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর ওখান দিয়ে হাওয়া ঢুকছিল, তাই জন্য প্লাস্টিকটা ওখানে দিয়ে রেখেছিলাম, প্লাস্টিকটাকেও খুলে দিলাম। দেখো ফ্যানটা আমার ভালো করে ঝরানো হয়ে গেছে। এবার হাঁড়ির কালিগুলো মুছেই উনুনের পর রেখে দিলাম। আর সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর বাইরে দিয়ে যাচ্ছিল গরুর গাড়ি, তাই জন্য ছুটে দেখতে চলে আসলাম। আমার কিন্তু গরুর গাড়ি দেখতে ভীষণ সুন্দর লাগে। তোমাদের কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদের কিন্তু প্রচণ্ডই কষ্ট হচ্ছিল, তাও কিন্তু ওদের বয়ে নিয়ে যেতে হচ্ছিল। আর এখন কিন্তু গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এসব কিন্তু খুব কমই দেখা যায়। আমাদের এখানেও দেখা যায় না, এখন পাটের সময়, সেই কারণে একটু দেখা যাচ্ছে। আর দেখো ওরা কত ভারী নিয়ে যাচ্ছে, ওদের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। দেখো কেমনভাবে যাচ্ছে ওরা। সব কাজ সেরে এসে দেখি বরেরও স্নান করা হয়ে গেছে, তাই জন্য ভাত বেড়ে নিয়ে চলে আসলাম আর দুজনে একসাথে খেতে বসেছিলাম। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।